প্রত্যাশা ছিল গতকাল সন্ধ্যে 6টায় এসএসসি যোগ্য এবং অযোগ্যদের তালিকা ওয়েবসাইটে আপলোড করবে। সেই আশা পূরণ হয়নি, আর তারপর থেকেই কিন্তু আন্দোলনের সাঁড়াশি চাপ ক্রমাগত বাড়ছে। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো আনন্দের ধারা। রাতভর সল্টলেকে কাটিয়েছেন শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। 2016 এসএসসির গোটা প্যানেল বাতিল হয়েছে, আপনারা জানেন। আর যোগ্য চাকরি প্রার্থীদের নাম ঘোষণা করতে হবে, যোগ্যদের তালিকা অযোগ্যদের তালিকা দিতে হবে, এটাই কিন্তু মূলত দাবি। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন এসএসসি ভবনের বাইরে থেকে, রয়েছেন জিলাম করঞ্জাই, অন্যদিকে পর্ষদের বাইরে যেখানে অশিক্ষক যারা কর্মী রয়েছেন তারা ইতিমধ্যেই রাতভর কাটিয়ে ফেলেছেন। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, দুজনের সঙ্গেই কথা বলবো। তবে তার আগে আপনাদের দেখাবো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যিনি গতকাল একেবারে টেলিফোনের সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করছে এসএসসি, এবং সেই কারণে সুপ্রিম কোর্টের অর্ডারে কোথাও বলা ছিল না যোগ্য অযোগ্যের তালিকা দিতে হবে। কি জানিয়েছেন ব্রাত্য বসু, দেখুন শুরু। এসএসসিও জানিয়েছে যে বেতন দেখুন সরকার দেয়, এসএসসি দেয় না। তো সরকারের পক্ষ থেকে আমি জানাচ্ছি সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বেতন যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতোই পাবে। বেতন কারা পাবেন? যারা যোগ্য বঞ্চিত তারা অবশ্যই বেতন পাবেন। তাহলে কি মানে ফোর্থ ফেজ থেকে কাউন্সেলিং যারা হয়েছে আমি তারা পাবেন না? এইসব কাউন্সেলিং আমি জানি না, আপনি কি কথা বলছেন, এটা এসএসসি বলতে পারবে। বেতন যারা বঞ্চিত এবং যোগ্য তারা প্রত্যেকে পাবেন। হ্যাঁ, এবং পাশাপাশি তার মধ্যে যদি ফোর্থ ফিফথ সিক্সথ কাউন্সিলিং এর লোকেরা থাকেন আপনার কথা অনুযায়ী তারাও পাবেন। এই তালিকা কি প্রকাশ হবে, মানে এই যে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্ট যদি অর্ডার দেয় তাহলে হবে। সুপ্রিম আমাদের এখন অব্দি আইনি পরামর্শ অনুযায়ী এসএসসি যেটা জানিয়েছে তারা এই ধরনের কোনো মতামত ইতিবাচক পায়নি। সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও লেখা নেই যে যোগ্য অযোগ্য তালিকা দিতে হবে, কোথাও আছে কি নেই। তো এর সলিউশন হচ্ছে রিভিউ পিটিশন গিয়ে আপাতত যারা যোগ্য তারা সবাই মাইনে পাচ্ছেন, তাহলে এই রিভিউ পিটিশন অব্দি অপেক্ষা করা। চাকরিহারা শিক্ষকদের দাবি মাইনে পাওয়াটা নয়, তারা যেভাবে চাকরি করছিলেন সেই চাকরিটা ফিরে পাওয়া, এবং সেই তালিকাতে রিভিউ পিটিশন অব্দি ওয়েট করতে হবে 31শে ডিসেম্বর অব্দি। তাদের তো একটা সুপ্রিম কোর্ট তাদের একটা রিলিফ জোন দিয়েছেন। আর বলছেন আপনারা আইনজ্ঞের পরামর্শ অনুযায়ী এই যোগ্যের তালিকা প্রকাশ করার মানে অনুমতি পাননি? এসএসসি পাইনি, মানে স্বাভাবিকভাবে সেটা আর বেরোবে না, তাই তো? না, এক রিভিউ পিটিশন আমরা চলে যাবো ডাইরেক্ট। এসএসসি ভবনের বাইরে সরাসরি চলে যাব, জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, একেবারে শিক্ষক শিক্ষিকারা রাজপথে কাটালেন গোটা রাত, রাত গড়িয়ে সকাল হলো, বেলা বাড়ছে, কি বলছেন তারা? নিজেদের দাবিতে তো অনড় থাকবেন, কিন্তু পরবর্তী পরিকল্পনা কি? তারা তাদের দাবিতে অনড় আছেন, এবং তোমাকে বলবো এই মুহূর্তে আমার সহকর্মী দিব্যেন্দু সিংহ সেই দৃশ্য দেখাচ্ছে, আচার্য সদন তার বাইরের এই দৃশ্য। যোগ্য শিক্ষক তারা প্রত্যেকে, এই যে চাকরিহারা যোগ্য শিক্ষক, তারা গতকাল রাত থেকে আজকে অবধি বসে আছেন এবং তাদের অধিকাংশই অভুক্ত। এবং একই সঙ্গে তোমাকে দেখাবো এই যে ব্যারিকেড সামনে রয়েছে, সেখান দিয়ে পুলিশ কর্মী যারা আসছে চাইছেন ভেতরে তারা ঢুকতে দিচ্ছেন না। তাদের বক্তব্য যে যেভাবে তারা রয়েছেন প্রত্যেককে এখানে এইভাবে থাকতে হবে, এবং একই সঙ্গে তারা এটাও বলছেন এখানে তাদের যে ঘোষণা হচ্ছে সেই ঘোষণায় বারবার সারা নিজেদের মধ্যে এবং পুলিশ প্রশাসনকে সতর্ক করছেন যে অযোগ্য কোনো চাকরিহারার শিক্ষক যেন না এসে পড়ে, তাহলে কিন্তু গন্ডগোল বাড়তে পারে, তেমনই তারা হুঁশিয়ারি দিচ্ছেন। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যারা এখানে বসে আছেন তাদের প্রত্যেকেরই বক্তব্য যে এই মুহূর্তে আপনারা কি বলছেন, এই অবস্থান চালিয়ে যাবেন? একদম একদম, আমাদের দাবি না মেটা পর্যন্ত আমাদের অবস্থান চলবে। ব্রাত্য বসু বলছেন আইনি কোনো জায়গা নেই, সুপ্রিম কোর্টের নির্দেশ এলে তবে সেই যে ওএমআর শিট সেগুলো টাঙানো যাবে, প্রকাশ করা যাবে। আইনি বিষয়ে আমরা অত জানি না, কিন্তু আমাদের যোগ্য অযোগ্য লিস্ট আমাদের পাবলিশ করতে হবে। এর আগে আলোচনা হয়েছিল, সেখানে কি এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? একদম একদম, 21 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু 21 তারিখ পার হয়ে গেছে, আজকে 22 তারিখ হয়ে গেছে, এখনো কোনো দেওয়ার কোনো নাম নেই। তো এই যে কালকে সারাদিন রাত থাকলেন, আজকে এখন অবধি, এখন তারা বলছেন ওটা সম্ভব নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে সম্ভব হবে, কি বলবেন? আমরা এসব কথা শুনতে চাই না, আমরা যোগ্য অযোগ্য লিস্ট দেখতে চাই। তারা এই যে নানান যুক্তি, শিক্ষামন্ত্রী চেয়ারম্যান তিনি যা বলছেন এই এসএসসির, তাদের কোনো কথাতেই তাদের এই যে দাবি সেই দাবি থেকে সরে আসবেন না। তাদের বক্তব্য এই ওএমআর শিট যোগ্য অযোগ্যকে
পৃথক করে ওএমআর শিট আপলোড করতে হবে, না হলে এই অবস্থান চলবে। এবং আজকে পরবর্তী সময়ে তারা মহাজমায়েতের ডাক দিয়েছেন। বিভিন্ন প্রান্তে যারা যোগ্য চাকরিহারা শিক্ষক রয়েছেন তাদেরকে এখানে আসতে বলছেন। এবং আমরা এর আগেও দেখলাম যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে তারা এসছেন। আজকে সকালে দেখলাম জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকেও চিকিৎসকরা এসছেন এই আন্দোলনে সংহতি জানাতে। একেবারেই ছিলাম, তুমি আমাদের সঙ্গে রাখো। এসএসসি কিন্তু গতকাল একেবারে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, সেই বিবৃতিতে কিন্তু স্পষ্টই বলা হয়েছে তারা সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে চলছেন এবং সেক্ষেত্রে একেবারে অযোগ্য হিসেবে যাদের চিহ্নিত করে দেওয়া হয়েছে তারা ছাড়া বাকিরা তারা কিন্তু নিজেরা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং সেই অনুযায়ী তাদের কিন্তু বেতনও দেওয়া হবে। সরাসরি এবার আপনাদের নিয়ে যাব পর্ষদ অফিসের বাইরে। সারা রাত এখানেও কিন্তু ঘেরাও অবস্থান, ধর্ণা চলছে। অশিক্ষক যারা রয়েছেন তারা পথে বসে রয়েছেন। ব্রতদীপ ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, দাবি কিন্তু একই, শিক্ষক শিক্ষিকারা যা চাইছেন একেবারে অশিক্ষকরা তারাও তাই বলছেন। যোগ্যদের তালিকা তাদের দরকার, সেক্ষেত্রে পরবর্তী ভাবনা চিন্তা তাদের কি রয়েছে? এই মহাসমাবেশ যেটার কথা বলা হচ্ছে তারাও অংশ নেবেন? একেবারেই দেখো, মহাসমাবেশে তো অংশ নেবেনই, কিন্তু দাবি সেই একটাই যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করাও। কিন্তু একই সঙ্গে এই অশিক্ষক কর্মীরা তারা যেটা অভিযোগ করছেন যে সরকার শিক্ষক শিক্ষিকা এবং এই অশিক্ষক কর্মীদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। আর সেই দাবিতেই গতকাল থেকে তারা এখানে আন্দোলন করছেন। দেখতেই পাচ্ছ একজন অশিক্ষক কর্মী, তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। এই মুহূর্তে একজন চিকিৎসক এসেছেন, তিনি আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। ওনার শরীরে জল কমে গেছে, ডিহাইড্রেশন হচ্ছে এবং উনি এই গরমের মধ্যে ঘামে অসুস্থ হয়ে পড়েছেন। কারণ উনি এমনিতে একটু জল কম খেয়েছেন, কারণ সারা রাত বাথরুম পাননি, সমস্ত বাথরুম বন্ধ করা ছিল। স্বাভাবিকভাবেই উনি জল কম খেয়েছেন, বাথরুম যেতে হবে, কোথায় যাবেন এই ভয়ে। এখন স্বাভাবিকভাবেই ওর শরীরে অনেক জল কমে গেছে। এখন আপাতত চেষ্টা হচ্ছে মানে মুখ দিয়ে যদি জল খাইয়ে ওনার শরীরের জলটা ফেরানো যায়, না হলে দরকার হলে প্রয়োজনে স্যালাইন দিতে হবে, ভর্তি করতে হতে পারে। অর্থাৎ বুঝতেই পারলে অসুস্থ হয়ে পড়েছেন একজন এবং তার প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করতে পারেন। আমি আরেকজনের সঙ্গে কথা খাবো স্যার, আমরা কি খাবো? আমাদের তো পরিবার আছে, বাচ্চা আছে, তাদেরকে দেখবে, আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। আমরা কি করবো স্যার? এখানেই থাকবো যতক্ষণ না ফেসলা পেয়েছি। আমাদের জন্য যদি সরকার না ভাবে তাহলে আমরা এইভাবে চালিয়ে যাব, মরে গেছি আমরা মরে গেছি, আর বেঁচে নেই। আমাদের শুধু শরীরটা আছে, আত্মা শেষ হয়ে গেছে স্যার। আমাদের বাঁচার আর কোনো ইচ্ছা নেই, আমরা এইভাবে অনুষ্ঠান চালিয়ে যাব। হ্যাঁ, মাননীয়কে তো বলার আছে, সে আমাদের দিকে দেখুক, আমাদের দিকে তাকাক, আমাদের অধিকারটা দিক। আমরা কি করেছি? আমরা তো যোগ্য, আমাদের কি করার ছিল? আমরা কি করেছি বলুন? আমরা তো বঞ্চিত হচ্ছি অযোগ্যদের জন্য। আমাদের জন্য কিছু ভাবুক, আমরা আর কি করবো স্যার? আমাদের তো হাতে কিছু করার নেই, আমরা সব জায়গায় যাচ্ছি। আমাদের সেই দিন বললো, ব্রাতু বসু বললো কি সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আজকে বলছে না, হবে না। যেটা কোর্টের রায় হয়েছে সেটাই বহাল থাকবে। তা আমাদের কি করণীয় আছে স্যার বলুন? আমরা সেটাই করব। আমরা তো যোগ্য, আমরা পরীক্ষা দিয়ে এসেছি এখানে, আমরা তো অযোগ্য নয়। যতদিন না মাননীয় আমাদের কিছু সুরাহা করেছে ততদিন বসে থাকবো। প্রথমত আপনাদের এই মিডিয়া বাইট দেখে আমার বাড়ির লোক খুব টেনশনে পড়ে যাচ্ছে। তারা বারবার ফোন করছে। আমি চাই না আমার মা অসুস্থ, আরও অসুস্থ হোক। না করলে কি করব বলুন? আমাকে অপশান দিন যে এটা ছাড়া আর আপনার এই অপশানটা আছে। আমার সহযোদ্ধারা ওখানে 8 জন না খেয়ে বসে আছে, আমি খেতে পারবো? আপনার সহযোদ্ধারা হলে আপনি পারতেন। কি আবেদন জানাবো আমি জানি না স্যার, কি আবেদন জানাতে হবে আমি জানি না, আমার জানা নেই। আমি কি বলতে পারি আমি জানি না। আমি জীবনে কোনোদিন কোনো দুর্নীতি করিনি। আমি গ্রুপ ডি স্টাফ হতে পারি, আমি গ্রুপ ডি স্টাফ, আমি কোনো দুর্নীতি কোনোদিন করিনি, কোনো কাউকে ঘুষও দিইনি, কিচ্ছু না। সবসময় আমার সিদ্ধারা সোজা ছিল, মাথাটা উঁচু ছিল। কালকে যখন অটোয় করে আসছি আমি বলছি, কোথায় যাবেন দিদি? আমি বলছি আমি তো এতে যাব, করুণাময়ী যাব। কেন যাবেন দিদি? আমি আপনি তো জানেন যে 26,000 লোকের চাকরি গেছে, ও আপনি তার মধ্যে আছেন। আমাকে বলতে হচ্ছে হ্যাঁ আমি যোগ্য, জানেন তো আমি যোগ্য। কেন বলবো বলুন তো? কেন আমাকে এটা বলতে পারেন কেন?
সামাজিক হিউমিলিয়েশনটা নেওয়া যায় না স্যার, এই যে সামাজিক হিউমিলিয়েশনটা নেওয়া যায় না। আর কি বলবো, আমি কিছু বলার মতো আমি অবস্থায় নেই স্যার। চোখের জলে ভাসছেন, একেবারে নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, কোনো অর্থের বিনিময়ে নয়, একেবারে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন এমনটাই বলছেন এরা। যারা যোগ্য শিক্ষক বলে নিজেদের দাবি করছেন তারাও কিন্তু এক রাশ অভিযোগ করছেন। এখন পর্যন্ত আমরা কোনো যোগাযোগের বার্তা পাইনি। আমরা গতকাল থেকে আন্দোলনে বসে আছি। আমাদের দাবিটা খুব পরিষ্কার যে যারা যোগ্যতা বলে চাকরি পেয়েছে তাদের একটা তালিকা প্রকাশ করা হোক, আর যারা অযোগ্য বলে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের একটা তালিকা প্রকাশ করা হোক। কিন্তু এই কমিশন এখন পর্যন্ত সেই বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি। ভুল পথে ভরসা দিয়ে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এই কমিশন। চেয়ারম্যানকে আটকে রাখার কোনো ইচ্ছে নেই, চেয়ারম্যান আমাদেরকে ছেড়ে দিক। আমরা অসুস্থ হয়ে পড়ছি, এখানে একটা টয়লেটের ব্যবস্থা নেই, এখানে চার্জিং এর ব্যবস্থা নেই, এখানে খাবার দাবারের ব্যবস্থা নেই, এখানে কোনো আমাদের যে একদম নিত্য দৈনন্দিন চাহিদা সেগুলো পূর্ণ করার কিছু পাচ্ছি না। আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, ওনার আশায় আমরা রয়েছি। আমাদেরকে উনি যেতে দেন, উনি চলে যাবেন, আমরা ওনাকে ধরে রাখিনি, উনি আমাদেরকে ধরে রেখেছেন এখানে জবরদস্তি।